মিডিয়া সেলফি লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি এর মধ্যে আমরা অবস্থান করছি ফেনীর মহিফালে। আপনারা জানেন বিগত এক সপ্তাহে যাবৎ কিন্তু ফেনীতে বন্যা পরিস্থিতি ছিল, যাতে পুরো ফেনী শহর সব পুরো ফেনী জেলা বিপর্যস্ত ছিল। সারা দেশ থেকে রেস্কিউ টিম, বন্যা ত্রাণ কার্যক্রম টিম কিন্তু ফেনীবাসীর পাশে দাঁড়িয়েছে, যার জন্য ফেনীবাসী কৃতজ্ঞ থাকবে। দর্শক, এর মধ্যে প্রায় রাত 12টা, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমরা এর মধ্যে রয়েছি মহিফাল ফ্লাইওভারের নিচে। মহিফাল ফ্লাইওভার থেকে সরাসরি আপনাদেরকে ফেনীর যে বর্তমান চিত্রটি এটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, রেস্কিউ টিমের সদস্যগণ এবং ত্রাণ কার্যক্রমের সাথে যেসব টিমরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ফেনী ছাড়া শুরু করছে, নিজ নিজ গন্তব্যের দিকে যাচ্ছে। আপনাদেরকে একটি অনুরোধ করছি, যারা ফেনীর বন্যার্তদের জন্য উপহার নিয়ে আসবেন তারা শুকনো খাবার বদলে ভারী খাবার নিয়ে আসবেন। চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, রসুন সহ রান্না করার বিভিন্ন সামগ্রী নিয়ে আসার জন্য ফেনীবাসী উদাত্ত আহ্বান জানিয়েছে। এবং সেই সাথে বন্যা পরবর্তী সময়ে যে পুনর্বাসন কার্যক্রমটি নেওয়ার জন্য আপনারা বিভিন্ন সংস্থা, শিল্পপতি, বিত্তবান মানুষদের প্রতি অনুরোধ জানিয়েছে ফেনীবাসী। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, বন্যার যে কোনো আগাম প্রস্তুতি আপনারা হাতে নিয়ে রাখবেন। যে কোনো আশঙ্কা দেখলেই সাথে সাথে সবাই সম্পদের মায়া ত্যাগ করেই আশ্রয়কেন্দ্রে চলে যাবেন। আপনাদের যদি আপনাদের জীবন বেঁচে থাকে, হায়াত বেঁচে থাকে, ইনশাআল্লাহ আপনারা সম্পদ ফিরে পাবেন বলে আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলার উপর দোয়া করবেন এবং ফেনীবাসীর জন্য দোয়া করবেন, ফেনী সহ পুরো দেশবাসীর জন্য দোয়া করবেন। নতুন সরকার যেন দ্রুতই দেশকে এই বর্তমান সংকট কাটিয়ে উঠতে পারে, সেটি আমরা সেই দোয়া করব। এবং ফেনীবাসীর জন্য অতি দ্রুতই তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারে সে প্রত্যাশা রাখছি। দর্শক, ফেনীর মহিফাল থেকে সরাসরি সাথে ছিল আপনারা দেখতে পাচ্ছেন ঢাকাগামী কিন্তু বিভিন্ন বাস ইতিমধ্যে ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে যাচ্ছে। দর্শক, সবশেষ ফেনীর মহিফাল থেকে যে চিত্রটি দেখা যাচ্ছে সেটি আপনাদেরকে দেখার চেষ্টা করছি। ধন্যবাদ দর্শক, মিডিয়া সেল সাথেই থাকবেন।